মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করেন। সম্প্রতি নানা কারণে বন্ধ রয়েছে বাংলাদেশি ভিসা। কবে নাগাদ ভিসার রুদ্ধদ্বার খুলতে পারে তা নিয়ে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় 2012 সালে সব ধরনের ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত সরকার। এক যুগেরও বেশি সময় ধরে আমিরাতে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা। 2020 সালের শেষ নাগাদ সীমিত সময়ের জন্য ভিসা চালু হলেও এখন শ্রমিক ভিসা টাইপ হচ্ছে না আমিরাতের ভিসা প্রসেসিং সেন্টারে। ভিসা বন্ধের পর স্কিল ভিসা বা হাই প্রোফাইলের ভিসা শুধুমাত্র দুবাই স্টেটের জন্য খোলা আছে। মাঝে মধ্যে এই ভিসাও বন্ধ হয়ে যায়, যার কারণে বিপাকে পড়েছে প্রবাসীরা। গত জুন মাসে এর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাইদ আল খৈলির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে আরব আমিরাতের ভিসা বা আবাসন নীতিমালার সবচেয়ে বড় সংখ্যক লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হয়ে আসছেন বাংলাদেশিরা। এখানকার মোট ভিসা লঙ্ঘনকারীর মধ্যে 25%-এরও বেশি বাংলাদেশি। মূলত বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা। এ ব্যাপারে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমান জানান, ভিসা খোলার বিষয়টি একান্তই এদেশের সরকারের। তবে বন্ধ ভিসা চালুর ব্যাপারে আমাদের উদ্বেগের কমতি নাই। এক্ষেত্রে দেশ ও প্রবাসের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কমিউনিটি নেতা ডক্টর আব্দুস সালাম জানান, আমিরাতে সম্প্রতি পাল্লা দিয়ে বেড়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু ভিসা বন্ধের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত লোকজনের অভাবে কাস্টমার সার্ভিস দিতে হিমশিম খেতে হচ্ছে। ব্যবসায়ী রাশেদুল্লাহ জানান, ভিসা জটিলতার কারণে সদ্য এসএসসিতে উত্তীর্ণ ছেলেকে আমিরাতে মা বাবার কাছে আনতে পারি নাই। তিনি আরো বলেন, ব্যবসা কারখানায় দেশীয় শ্রমিকদের ভিসা না থাকায় পাকিস্তান ও ইন্ডিয়ার শ্রমিক দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে। ভুক্তভোগী প্রবাসীরা নতুন ভিসা ইস্যু না হলেও অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালু থাকলে মালিক পরিবর্তন করে নিজের অবস্থান নিশ্চিত করা যাবে বলে মনে করেন। তাই বাংলাদেশ মিশনের প্রতি প্রবাসীদের দাবি, অভ্যন্তরীণ ভিসা চালুর বিষয়ে আমিরাত সরকারের প্রতি আলোচনা জোরদার করা হোক।